নমস্কার, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বাজার থেকে এসছে ফলুই মাছ আলু দিয়ে ঝোল। এই রেসিপিটা হবে। এই ফলুই মাছ খুব কাঁটা আর একটু আঁশ বেশি, ওটার সময় একটু ঝামেলা মনে হয় আর ওই কাঁটা লাগে, কিন্তু খেতে বেশ খুবই সুস্বাদু। আপনারা তো সকলেই বাড়িতে বানান, আজকে আমি বানাচ্ছি, ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এবার আমি রান্না শুরু করে দিই। এবার এই ফলুই মাছে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাছটা আমি মেখে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হোক। তেল গরম হচ্ছে, এবার আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি, আর এই টমেটো পেস্ট, আর এই হলুদ, সব একসঙ্গে এটা আমি মিশিয়ে রেডি করে রাখলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ আমার সব ভাজা হয়ে গেছে, মাছ সব তুলে নিচ্ছি আমি। এবার এই মাছ ভাজার তেল ছিল কড়াই, এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে এবার একটু আলুটা ভাজা ভাজা হবে। আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এইখানে আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, টমেটো পেস্ট, হলুদ একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেইটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কষাই করবো ভালো করে। আগে আমি নুন দিইনি, এবার আমি নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে একটু কষাই করব। দেখুন তেল ছেড়ে এসছে কড়ায়, ভালো কষাই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঝোল ফুটে দেখি এবার আলু কেমন হয়েছে। আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে হতে দেব। আলু দিয়ে ফলুই মাছের ঝোল আমার একদম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ফলুই মাছ আলু দিয়ে ঝোল আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।